গরম না? গরম না, পাইয়েরই গরম খাই কোনো। তাও না কেসা দেন কে? আমি এখন খাবো কেন ক আমার বুঝা জিনিসটা, আমি রান্নার পরে খাই। হ্যাঁ না, আমি পরে আমার দুহানি দিবেন, আমি জানি। আমরা এখন এইটার মধ্যে আমাদের ম্যারিনেট করা নিজস্ব পদ্ধতিতে হাঁসের মাংসটা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। সকাল থেকে নিয়ে টানা মুষলধারে বৃষ্টি নামতেছে, বৃষ্টির থামার কোনো নামই নেই। এর মধ্যেই 3বার আসা হয়েছে আমাদের ঘাসের জমিতে, 3বার ঘাস কেটে নেওয়া হয়েছে, কারণ বৃষ্টির কারণে ঘাসের ওজন অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি পরিমাণে ঘাস একসাথে নেওয়া যায় না, যে কারণে সকাল থেকে 3বার ভেজা হয়েছে, 3বার ভিজে 3বার ঘাস নেওয়া হয়েছে আর কি। বৃষ্টির দিনে একটু কষ্ট হয়ে যায় আমাদের যদিও, তো যাই হোক তারপরেও আমরা চেষ্টা করি কাজটাকে যাতে আমরা উপভোগ করতে পারি আর কি। তো আজকে আমরা যাব হচ্ছে রাজাহাঁস খুঁজতে, যেহেতু বৃষ্টি নামতেছে, টানা কয়েকদিন ধরেই নামতেছে। তো দেখি রাজহাঁস পাওয়া যায় কিনা, বিশেষ করে আমাদের গ্রামে, আমাদের তো নাই, গ্রামে খোঁজ করবো, দেখি পাওয়া যায় কিনা, যদি পাই তাহলে নিয়ে আসবো। তো চলেন যাওয়া যাক। আর আপনাদেরকে একটা জিনিস দেখায় আসেন, এটা হচ্ছে ঘাসের জমি আমাদের। এখানে হচ্ছে যে পানি ওঠে না, হ্যাঁ, একেবারে উঁচু জায়গা, দেখেন এইখানেও পানি আটকে গেছে। এইগুলো না ছাড়াই দিলে পানি নামতে নামতে অনেক সময় লাগবে। আর ঘাসের গোড়ায় পানি বেশিক্ষণ থাকলে ঘাস বা ঘাসের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা আছে। এইখানে হচ্ছে আমাদের ব্ল্যাক রাইসের চারা ফেলছিলাম আমরা, আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে। পানি হচ্ছে আটকে গেছে একবারে, এটার পানি ছাড়াই দিতে হবে, এইটুক ছাড়া, আগে নিচের টুক ছাড়া, কারণ পানি জমে থাকলে সমস্যা। এখান দিয়ে পানি ছাড়াই দিলাম যাতে পানি আটকে না যায়, কারণ চারা অনেক বড় হয়ে গেছে, মোটামুটি লাগানোর উপযুক্ত আর কি এখন। কিন্তু বৃষ্টির কারণে আমরা জমিও চাষ দিতে পারতেছি না, কারণ জমিতে পানি হয়ে গেছে অনেক। তো যাই হোক, চলেন আমরা হাঁস খুঁজতে যাই, রাজহাঁস পাই কিনা দেখি। যদি পাই তাইলে বৃষ্টির মধ্যে খিচুড়ি এবং রাজহাঁসের মাংস, আর কি আছে জীবনে, চলেন যাওয়া যাক। টানা বৃষ্টিতে পানিতে সব টইটুম্বুর হয়ে গেছে, দেখছেন একবারে সব তলাই গেছে পানিতে। 2-3 দিন আগেও এই জায়গায় একেবারে শুকনা ছিল, পানি ছিল না। আমরা টেনশন করতেছিলাম যে পাট জাগ দেবো কীভাবে। দেখেন এখানে পানিতে সব ভরে গেছে, একবারে পুকুর টুকুর, একবারে পাটের জমির মধ্যেও পানি উঠে গেছে। এই জন্য পাট সবাই দ্রুত কেটে ফেলতেছে আর কি। আলহামদুলিল্লাহ হাঁস পাওয়া গেছে, রাজহাঁস এই যে ভিতরে আছে এখানে, বাট আমাদের ধরে নিতে হবে আর কি, মালিকের সাথে কথা হয়েছে, ধরে নিতে হবে। এটাই তো ওজন বেশি, দেখবি কোনটা ওজন বেশি, দুইটাই নিয়ে যাবে, একটা দুইটা ধরছি, দুইটাই নিয়ে যায়। চলছে আমাদের কুটা বাটার কাজ। এই হাঁস খাওয়া হচ্ছে এক ঝামেলার কাজ। এই যে সেই কতক্ষণ আগের থেকে আমরা, সে 1 ঘন্টা আগে থেকে, 1 ঘন্টার বেশি এ বাছার জন্যে চলতেছে কাজ, কিন্তু শেষই হয় না। মানে হাঁস খাওয়ার চেয়ে হাঁস বাছায় হচ্ছে কষ্ট বেশি আরও। হ্যাঁ, এই কটা আদা করতে এত সময় লাগে? হ্যাঁ, এই তো 3 মিনিটের কাম। 3 মিনিট যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা চাষ বাজছি। রে বাঁচতে বাঁচতে দিন পার, খাইতে খাইতে রাইট। মোটামুটি সব কামই আমার এটা করাবেন আপনারা, না? সেখানে কামে লাগবে ভবিষ্যতে। ভবিষ্যতে কাজে লাগবে, আমার তো এখনই কামে লাগে, আপনি বলবো ভবিষ্যতের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে এখন বডি ওয়াশ করতে হবে, বডি ওয়াশ। এটাকে ম্যানিকিউর প্যাডিকিউর করতে হবে আর কি। ওকে সুন্দর করে ঠ্যাংটার ধোয়াইতে হবে, এটা হচ্ছে ঠ্যাং। তো আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ পর, মানে এই মাংসটাকে রেডি করতে করতে আমাদের এই পর্যন্ত দেরি হয়েছে, দেখছেন লেগ পিস। এটা রান্না করা হয়নি, যদি এখনও রান্না করবো ইনশাআল্লাহ। এইটারে রেডি করতে করতে সব থেকে বেশি দেরি হয়েছে। এখন আমরা সব কিছু রেডি করে নিয়েছি, খুব দ্রুত রান্নার কাজটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ, এবং রান্নাও করে ফেলবো। বৃষ্টির দিন, বৃষ্টিটা এখন একটু কমছে, আবার যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। চুলা হচ্ছে আমরা 2টা নিছি, হ্যাঁ, আমরা একসাথে রান্না করে ফেলবো। একটার মধ্যে খিচুড়ি আর একটার মধ্যে মাংস রান্না করে ফেলবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। রান্না হবে হচ্ছে সরিষার তেল দিয়ে, কারণ আমরা সরিষার তেলই খাই, ভাল লাগে। সরিষার তেলের রান্নাই ভাল লাগে, সয়াবিন তেল ভাল লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল অনেক করে দিতে হবে, কারণ 2টার মশলা আমরা একসাথে করব। এটা হচ্ছে দেশি ডাল, যে কারণে কালারটা একটু ভিন্ন, এবং ছোট ছোট ডাল তো। না ভাই, এটা ধুয়ে নেছো কি, তেল গরম না? তোর পাও দিয়ে দিবি তোর, এটা না বল ভাই, না দে না, দিই আমি দিয়ে দিই। পেঁয়াজের যে দাম, তারপরে বেচারারা পেঁয়াজ কাটছে মাত্র এই কটা, আমিই কাটছি যদিও, বাট আরও দেওয়া উচিত ছিল। বিসমিল্লাহ। সরিষার তেল দেওয়ার কারণে
পেঁয়াজের আর খুঁজেই পাওয়া যায় না পরে ফেনা হয় এত হ আর ওটা দেশে চাইল ধুইতে এতক্ষণ লাগে চাইল ধুইতে 3 মিনিটের কাম 2 মিনিটে শেষ করবে না আমি ভাত খাইছিস কি একটু কদে মারে শুনি আমি কাঁদ দে এত মশলা আপনারা খাবেন দিলাম সব যা কইলি সব দেওয়ার আমার চাষ আছে এখন এগুলো দেন আমি ভাই জাল একটু বেশি দেন ভাই ওরা পয়সা ধন আরে 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 লাগি গেল পানি আন পানি দিস কে তোর পানি আনবার কইছি দিবার কইছি কি রে ভাই এটা তুই বাবু দিচ্ছে বড় বাবু এতে এই পেশায় গোলপ ওই যে গোলপের জনক আইছে ওই যে এটা কি আর এটা মাংস দিয়ে দিব হ্যাঁ এটা দিব আচ্ছা জান আপনি কইলেন যখন দিয়ে দিলাম যা কইছে আব্বা কইছে যদি না দেয় তো মানে যে বড় হয়ে গেছে পোলাবান কথা শোনে না যা দিলাম আর একটু ঠান্ডা হয় না হাত দে গরম না তা আপনি দেন আপনি দেন আপনি দেন হ্যাঁ দেন আপনি দেন হ্যাঁ হাত দেন কই হাত দেওয়া লাগবে কিছু গরম না তাও না কেসা দেন কে ওই মশলা দিয়ে এটা না হতো ডাইলে দিয়ে আমি নাইলে দেই আরে না আপনি যাইলেন না আর তো দাও বেশি আর দেবো ধরেন দেন হাত দেন হাতের মধ্যে দেন গরম না বলে আমি তো বললাম গরম না গরম না আইসে পানি দে আর একটু করে দিতে ওই যে তো ফিকে বেড়ে ফেলাইতে পারছি তো বিসমিল্লাহ আরো জ্বালাও আগুন কি যাও দাও আরো যাও এই তো চলা দে ওই মোটরসাইকেল ধরবি বিসমিল্লাহির রহমানির রহিম এতে সর কি অবস্থা দাও দি পানি ডাল পানি বলে এমন ডালি ধর একবার গাও গায়ে ডাল এই তো ঠিক আছে সমুদ্র বানাই দে একবারে মোটর সাইডে দি মোটর সাইডে দেওয়া কিন্তু কলেজা কোনটা এটা দেখি কলেজা তোরও আছে এই কলেজা তোরও আছে তোর কলেজা এসছে বড় ও হ্যাঁ তুই তো মানুষ তুই এখন খা এটা রে তুই এখন খেলে তোর পুরোটা দিয়ে দেবো যা খা পুরোটা দিয়ে দেবো তোরে খা কখন খালি তো পুরোটা খাবি দুই চারাটা আছে তো তোর আটা দেবো দুটো দেবো এখানে মোটামুটি মশলা রেডি আমরা এখন এইটার মধ্যে আমাদের ম্যারিনেট করা নিজস্ব পদ্ধতিতে হাঁসের মাংসটা দিয়ে দিলাম আচ্ছা আধা নাড়াচাড়া দিয়ে দিই না গরম হয় না এইসব গরমে আমার কিছু হয় না ভাই এইসব গরম টরম আমার কোনো ব্যাপার ট্যাপার না এগুলো আমি পারি এই হাঁস হচ্ছে ওদের বাড়ি থেকে আনছি তো নাড়তে অনেক কষ্ট হইতেছে আর কি ছোটোবেলার থেকে অনেক আদর আল্লাদে পালছে তো হাঁসগুলোর এই জন্যে নাড়া দেয় ভালো মতো রান্না করে বলে খাবে না এটা কইছে হ্যাঁ কে খাবি না ধর যদি হাঁসের চেহারা তোর মনের মধ্যে ভাইসে ওঠে তাহলে তুই খাবার নেই কর ছোটোবেলাতে পালছিস বিসমিল্লাহ ডাইকে দে এটারে মোটামুটি বলক উঠে গেছে খিচুড়ি তো তাড়াতাড়ি রান্না হয়ে গেল কারণ এটা আমরা লাল চাল দিয়ে রান্না করি তো শর্টকাটে রান্না করার জন্য সাদা চাল দিয়ে রান্না করছি লাল চাল দিয়ে রান্না করলে সময় লাগতো কারণ লাল চাল সিদ্ধ হইতে সময় লাগে আর এই সাদা চাল যেগুলি আছে এগুলি সিদ্ধ হইতে সময় লাগে না বেশিক্ষণ একবারে তাড়াতাড়ি মানে হয়ে গেছে মনে হয় এই তো হয়ে গেছে না তো এই যে কাঁচা হয়ে গেছে প্রায় আর ডাল তো একেবারে মনে হয় যে আলু ভর্তার মতো ভর্তা হয়ে গেছে দেশি ডাল তো ঢেকে দাও এইটাকে এখন নাড়াচাড়া দিতে হবে একটু মাংসের ভিতরে বেশি হওয়ার কারণে ধরাই কষ্ট এই একটা দেন তো ধরার জন্য আমি এখন খাবো কেন আমার বুঝা জিনিসটা আমি রান্নার পরে খাই হ্যাঁ না আমি পরে আমার দুহানি দিবেন আমি জানি আমার একখান দিকে কেন দিবেন আমি কষ্ট করে রাঁধছি না বিসমিল্লাহ মামল আর একটু দিই তো মাশাআল্লাহ আমাকে দেখে নি
কি একটা ঘ্রাণ আইছে ও সেই বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আরে আমার চশমা কেমন চোখ না থাকলে কেমন খেলায় ভাই কিচ্ছু দেখা যায় না একবারে সব নাই হয়ে গেছে কো তুই বল ধর চশমাটা নি কয় আঙ্গুল কো এটা কয় আঙ্গুল আইছে এখন দেখি ভাই দুইটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হালকা ফাঁকা যায় বিসমিল্লাহির রহমানির রহিম একের মাংস হয়েছে চলার আগুন দিয়ে রান্না করছি কয়লা হয়ে গেছে মানে কয়লার আগুনে রান্না করা আর কি আর দিস না ভাই চাইলেও দিব না এত খাওয়া যায়নি আমি ডাইট করি এমনি এমনি 5 বেলা জায়গা 3 বেলা খাওয়া ভাই আমি 5 বেলা কোনোদিন খাইতাম না আমি 3 বেলাই খাইতাম এখন 3 বেলার খাবার আমি এখন 2 বেলা বাদ দিয়ে 1 বেলা খাই দিবেন এখন দিদি ভাই লঙ্কা দিদি আর দেন আর কি আর কেউ বাকি আছে আমাকে লোক কম কম ঠে নাই তো কম লাগে কেন আর সজীব মামা নাই মেহেদি নাই তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন শেষ করছি আসসালামু আলাইকুম